আপনাকে দেখলে গরম লাগে মেধা আপু। থ্যাংক ইউ। কি বলবো, গরম লাগুক, বাসায় এসি লাগাই নিন। বিয়ে করার লোকের তো অ্যাকচুয়ালি অভাব নাই, যেটা সত্যি কথা। বাট যারা এরকম কমেন্ট করে, এই টাইপের মানুষকে আমি নিজেই বিয়ে করব না ভাই। পড়াশোনা বাদ দিয়ে ফালতু কাজ করলে তো নর্থ সাউথের স্টুডেন্ট হইতাম না ফার্স্ট অফ অল। এন্ড তার চেয়ে বড় কথা, নর্থ সাউথের গ্রেড মেনটেন করা বা সিজি মেনটেন করা খুব কঠিন। খুবই কঠিন। সো টিকে যেহেতু আসি, অতএব পড়াশোনা করতেছি। এক্স্যাক্টলি, নর্থ সাউথে ফ্ল্যাশ মব করছি মানে নর্থ সাউথে পড়াশোনা করেই আছি আমরা। আর নর্থ সাউথে পড়াশোনা করতে হলে কি পরিমাণ প্রেশার নিতে হয় এটা সবাই জানি আমরা। তোমাদের হচ্ছে ফ্ল্যাশ মবের পর হচ্ছে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্টস এসছে। তো আমি কিছু নেগেটিভ কমেন্টস তোমাদের সামনে তুলে ধরবো। নাম প্রকাশ করা যাবে না, সেটা আমাদের হচ্ছে রেগুলেশনে নেই। তো নাম ছাড়া আমি কমেন্টগুলো করব, তোমরা উত্তর দিবা এবং লিখে যেরকম মেজাজ গরম হয়ে উত্তর দিতা একদম। ঠিক আছে, Okay? Okay? All right, let's go for it. The first negative comment for you, for both of you. এসব করলে, বিশেষ করে মেধাকে, এসব করলে কে বিয়ে করবে আপনাদের? মেধা। বিয়ে করার লোকের তো অ্যাকচুয়ালি অভাব নাই, যেটা সত্যি কথা। বাট যারা এরকম কমেন্ট করে, এই টাইপের মানুষকে আমি নিজেই বিয়ে করব না ভাই। কে তাও যদি কাউকে না পাও? কেন পাবো না? আচ্ছা, এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ, মানে please. একটা কথা বলে না যে ভাগ্যের লেখন কেউ মুছতে পারে না। এক্স্যাক্টলি। তো ভাগ্যে যার সাথে আছে তার সাথে এমনিতেই বিয়ে হবে। এটা আসলে চিন্তা করারও কিছু না, বা এইটা চিন্তা করে আমি এখন কেন কোনো কিছু স্টপ করে রাখবো বা কিছু করব না, এটা তো আসলে ঠিক না। লাইফের প্রেজেন্ট, আমি সবসময় মনে করি যে লাইফের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্টকে আর কি এনজয় করা উচিত। দ্যাটস সো সুইট। অনেক সুন্দর করে তোমরা কি এভাবে নেগেটিভ কমেন্টসের উত্তরগুলো দাও। ওরা অনেক সুইট। আচ্ছা, অ্যাটেনশন পাওয়ার জন্য নাচছেন? বললামই তো একটু আগে, ভালো লাগা থেকে আমরা ডান্স করি। ভালো লাগা থেকে? আমাদের হ্যাঁ সেম ভালো Okay. লাগা থেকে। পড়াশোনা বাদ দিয়ে ফালতু কাজ করেন? পড়াশোনা বাদ দিয়ে ফালতু কাজ করলে তো নর্থ সাউথের স্টুডেন্ট হইতাম না ফার্স্ট অফ অল। এন্ড তার চেয়ে বড় কথা, নর্থ সাউথের গ্রেড মেনটেন করা বা সিজি মেনটেন করা খুব কঠিন। খুবই কঠিন। সো টিকে যেহেতু আসি, অতএব পড়াশোনা করতেছি। এক্স্যাক্টলি, নর্থ সাউথে ফ্ল্যাশ মব করছি মানে নর্থ সাউথে পড়াশোনা করেই আছি আমরা। আর নর্থ সাউথে পড়াশোনা করতে হলে কি পরিমাণ প্রেশার নিতে হয় এটা সবাই জানি আমরা। ট্রু। I have a clap for you. আপনাকে দেখলে গরম লাগে মেধা আপু। থ্যাংক ইউ। কি বলবো, গরম লাগুক, বাসায় এসি লাগাই নিন। ভাইয়া, এটা আপনি কি করলেন? কি করলাম? আনসার কমেন্টের উত্তরে কি করলাম? তোমাকে বিয়ে করতে চাই কিন্তু ভয় লাগে মেধা। কেন? 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 ছেলেটা মেয়েদের মতো এভাবে নাচে কেন? ছেলেটা মেয়েদের মতো, আমি কি মেয়েদের মতো নাচছি? ছেলেটা মেয়েদের মতো এরকম নাচে কেন? এরকম কমেন্ট এসছে, তুমি উত্তর কি দিবা? এখন তার কাছে মনে হয়েছে, এখানে তো আমার কিছু করার নাই। বাট এখানে একটা কনসেপ্ট আছে যে অনেকে মনে করে যে নাচলেই ছেলেরা হয়তো বা মেয়েদের মতো হয়ে যায়। বাট এটা টোটালি কিন্তু ভুল। এটা হয় না কখনো। যারা ভালো নাচে, বা অনেকে আছে এরকম যারা টোটালি মানে হরমোনাল ডিসঅর্ডারের কারণে এইরকম হয়েই তারা নাচের জগৎটা আসে, কারণ নাচের জগতের মানুষটা জাজমেন্টাল না। সো এরা তাদেরকে কাছে নিতে মানে টেনে নেয় এবং তাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করে, তাদেরকে ফিল করে যে তোমরাও মানুষ, তোমাদেরকে সবাই যেভাবে ফিল করে সেটা নাচের মানুষটা করায় না। দ্যাটস ওয়াই তারা নাচটাকেই বেছে নেয়। সেই কারণে অনেক কথাই আসে যে নাচলেই ছেলেরা মেয়েদের মতো হয়ে যায়। বাট ইটস টোটালি মানে কি বলবো, এটা একদমই ভুল কথা একটা। ওয়াও। নেক্সট কমেন্টে যাব। তোমাদেরকে গরিবের রকিয়ার রানী বলা হয়, ঠিক আছে? রকিয়ার রানী কি প্রেম আচ্ছা, হিন্দি তোমরা কম দেখেছো, সিনেমা দেখছো? মানে ক্লাব করার পর থেকে আমি হিন্দি পুরোপুরি ভুলেই গেছি আমরা। ব্রেকিং নিউজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা হিন্দি বোঝে না। ওকে, পায়ের নিচ দিয়ে আচ্ছা করতে চাই, যদিও হচ্ছে আমাকে স্পর্শ বলেছিল যেটা করবেন না। পায়ের নিচ দিয়ে যে ছেলেটা ঢুকে যেত, সেই ছেলেটা কোথায় এবার? পায়ের নিচ দিয়ে যে ভাইয়াটা গেছিল ওটা হচ্ছে আমাদের সামির আরফিন ভাই, আমাদেরই ক্লাবের কোর মেম্বার, আমাদের সিনিয়র। সো এইটা সম্ভবত হয়েছিল 2024-এর বসন্তর প্রোগ্রামে, বসন্তর ফ্ল্যাশ মবে। সো ওই সময় ভাইয়ারা ছিল ইনচার্জ। এখন আমরা যেই পজিশনটায় আসছি ক্লাবে, তখন ভাইয়া ছিল সেই পজিশনটায়। এবং মানে সময় যেমন তাড়াতাড়ি গেছে, তো ভাইয়ারাও দেখা গেছে যে পড়াশোনা করে এখন প্রায় শেষের দিকে। এবং ক্লাব তো মানে একটা প্রসিডিউরের ভিতর দিয়ে যায় যে এক বছর এই প্যানেল, পরের বছর আরেক প্যানেল। সো আমাদের
মানে ওইভাবে আর কি আমাদের যে প্রোগ্রামগুলো যার আন্ডারে হয় ভাইস প্রেসিডেন্ট প্রোগ্রাম, সো সেও দেখা গেছে চেঞ্জ হয়েছে, তারও রুচি পাল্টেছে, সে মানে চাইছে যে আমরা এভাবে কিছু করব না, আমরা এবার ভালো মতো কিছু করব। সো সামির আরেফিন ভাইয়াও মানে মোটামুটি এখন কি বলবো এটাকে, আমাদের ক্লাবের একজন সিনিয়র মেম্বার হিসেবে আছেন, বাট আমাদেরটা মানে আছে যে যারা ইনচার্জ তারাই নাচতে পারবে, এর পরের যারা সিনিয়র থাকে তারা আর নাচতে পারে না, কারণ তারা নেচে 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 এসে আজকে সিনিয়র হয়েছে। সো যার জন্য মানে এখন আমাদের সুযোগ, অ্যান্ড সেই ভাইয়া এখন অনেক সিনিয়র, যার জন্য তিনি নাই। ও মাই গড, পুরো একটা হিস্ট্রি পেয়ে গেলাম। দ্যাটস গ্রেট, যে এটা দরকার ছিল জানা। রাকিন আফসার কোনো একটা হচ্ছে ইয়াতে কমেন্ট করেছিলেন, আই উইশ দে হ্যাড রেকর্ডেড আ প্রপার 4K ভার্সন অ্যান্ড আপলোডেড অন ইউটিউব। But do you think it's a positive or negative comment? আই থিঙ্ক পজিটিভ। আই থিঙ্ক পজিটিভ। What would be your reply to Rakin Afsar? অ্যাকচুয়ালি আমরা ভিডিও করার মতো কেউ টাইমই পাই নাই, আমরা ভিডিও কালেক্ট করে করে দেন আমরা আপলোড করেছিলাম, যেটা সত্যি কথা। মানে আমাদের তো অনেক প্রেশার যাচ্ছিল, সকালে ডান্স করলাম, সকালে মর্নিং পারফরমেন্স যেটা ছিল, দেন আবার ফ্ল্যাশ মবের জন্য সবাইকে প্রিপেয়ার করা, সবাইকে ডিসিপ্লিন ওয়াইজ নিয়ে আসা, সব কিছু মেনটেনেন্সের দায়িত্ব আমাদের ছিল। তো আমরা ওইভাবে ভিডিও করার টাইম পাই নাই। তো আশেপাশে যারা যেই কয়টা ভিডিও দিয়েছে ওগুলোই আপলোড করেছি অ্যান্ড ভাইরাল। অ্যান্ড একটা ভাইরাল কমেন্ট যেটা স্পর্শ আমার সঙ্গে একমত পোষণ করবে, সেটা হচ্ছে একটা লাইন শুধু বলা হয়, যেটা মেধা অলরেডি জানে, লাল জামা পরা আপুটাকে কিস্তি তুলে ডিভোর্স দিতে চাই। দুজনেরই উত্তর চাই, প্রথমে স্পর্শ বল। আচ্ছা, যদি কিস্তি তুলে ডিভোর্স দেওয়া যায় দিক, সমস্যা নেই। তারা যদি এটা করতে পারে করুক, করে দেখাক। মেধা, বিয়েই তো করবো না, বিয়েই তো করবো না, ওকে Point. কিস্তি Point. তুলবে কেন আর ডিভোর্সই বা দিবে কেন? না, আর সব বিয়ে থেকে ছাড়া যদি কিস্তি তুলে ডিভোর্স দেয় তোমার সমস্যা কোথায়? আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষটা ডিভোর্সই দিতে চায়, তার মেন্টালিটি কেমন? উফ, মানে ফাটিয়ে দিয়েছেন, ফাটিয়ে। ওকে, সো আই গেস এটা একটা ভাইরাল কমেন্ট হয়ে গেছে, মানে পুরা লাল জামা পরা আপুটাকে কিস্তি তুলে ডিভোর্স দিতে চাই। আই জাস্ট লাভ ইট বিকজ ক্রিয়েটিভিটি দেখো, সিরিয়াসলি। তার চেয়েও বড় কথা একবার হ্যাঁ। চিন্তা করে দেখেন যে আমাদের নর্থ সাউথ কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। রাইট। সো ও অবশ্যই ওর স্ট্যান্ডার্ডের হয়, ওর নিজস্ব স্ট্যান্ডার্ডের ভিতরে কাউকে চয়েস করবে না, তো অবশ্যই তার থেকে হায়ার লেভেলের কাউকে চয়েস করবে। অবশ্যই এমন কাউকে চয়েস করবে না যে এই টাইপের কমেন্ট করে বেড়ায় ঘুরে ঘুরে যে কিস্তি তুলে ডিভোর্স দিব, এই দিব, ওই দিব। সো কয়েকটা রিলস দেখতেছিলাম যে জুতা পলিশ করতে করতে এই কমেন্টটা করছে। ইয়া, আই হ্যাভ সিন দ্যাট রিল অলসো। মজার ছিল জিনিসটা। হ্যাঁ। থাক, ওটাতে আমরা নাচেই। আচ্ছা, শেষ হচ্ছে কমেন্ট, পরীক্ষার হলে এমন প্রিপারেশন যদি আপনারা নিতেন তাহলে দেশে মেধাবীদের অভাব থাকতো না। দেশে তো মেধাবীদের অভাব বলে আমার মনে হয় না। এক্স্যাক্টলি। তোমাদের পিছে কেন লাগছে তাহলে এই কমেন্টের মধ্য দিয়ে? তাদের ভাল লাগছে, আমাদের কমেন্ট বাড়ছে, রিচ বাড়তেছে, আমার ভালোই লাগে। এটাই ওরা কমেন্ট করতেছে আর ভাইরাল হচ্ছে আমরা। That's amazing. Oh my god, মানে তোমরা নেগেটিভ কমেন্টসের উত্তরে পাস করেছো।